ভাই ভাই আপনার তো ভাড়া দেওয়ার ডেট হলো 10 তারিখ, আজকে 17 তারিখ হয়ে গেছে, আপনি এখনো ভাড়া দেন নাই। মালিক তো আমারে খালি প্যারার উপরে রাখছে। আপনি প্রত্যেক মাসে একই কাজ করতেছেন। ভাই 2-1 দিনের মধ্যে বেতন হয়ে যাবে, তখন ভাড়া দিয়ে দিব। আপনি তো প্রত্যেক মাসেই বলেন যে 2-1 মাস পর পর 2-1 দিন পর পর বেতন হবে। ভাই মালিক কইছে আপনি যদি প্রত্যেক মাসে এরকম দেরি করে এখন থেকে ভাড়া দেন, আপনি তাহলে নতুন বাসা দেখেন। ঠিক আছে ভাই। বলতো বাড়িটা প্রত্যেক মাসে দেরি করে দেয় আর আমার বকা শুনতে হয়। বন্ধু দাঁড়া, কথা আছে। কে রে বন্ধু, তোরা তো হারিকেন দা খুঁজতেছি, পাইতাছি না। বন্ধু অফিসের কাছে ব্যস্ত ছিলাম রে, এই জন্য দেখা হয় না। তুই গত মাসে টাকা নিলি, বললি যে 7-8 তারিখ টাকা দিবি, আজকে 17 তারিখ, এখনো তোর খবর নাই। এটা কেমন কথা? বন্ধু কিছু মনে করিস না, 2-1 দিনের মধ্যে বেতন হয়ে যাবে, আমি তোর টাকাটা দিয়ে দেবো। কি পারলে চাকরি করস বেটা, এত পড়াশোনা করছস, এখনো টাকা দেয় না, বেতন পাস না ঠিক করে। এর লেগে বেটা তোদের কোন টাকা পয়সা তার দিতে মন চায় না। Hours later. শামিম ভাই, আমার 1 কেজি আটা আর হাফ কেজি মসুর ডাল দেন তো। ভাই আপনি তো গত মাসেও টাকা বাকির টাকা দেন নাই, এখন আবার বাকি চাইতেছেন। মাসের 6-7 তারিখে সবাই বাকির টাকা দিয়ে দেয়, বলছি আপনি টাকা দেন না। ভাই 2-1 দিনের মধ্যে বেতন হয়ে যাবে, তখন সব টাকা দিয়ে দেবো। না ভাই এইভাবে আমি পারব না ভাই, আপনি আমার টাকাটা দিয়ে দেন, তারপর একবার নতুন ভাবে নেন। ঠিক আছে ভাই। আচ্ছা। কতবার বলছি বাসায় ডাল শেষ, আটা শেষ, এগুলো আসার সময় নিয়ে আসতে, একটা জিনিসও আনে না। এমনকি বাসায় সবজি পর্যন্ত নাই, একটা যে সবজি করব। ওদিকে আবার বাবুর দুধও শেষ হয়ে গেছে, ওই দুধটা পর্যন্ত আনে নাই। আর প্রত্যেক মাসে ভাড়া লেট করে দিবে, আর দাঁড়ান এসে আমাকে অপমান করে যাবে। প্রত্যেক মাসে একই সমস্যা, এভাবে কি সংসার চালানো যায়? Next day. বস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হাসান সাহেব বসেন। হাসান সাহেব বস একটা বিষয় জানতে আসলাম। তো হাসান সাহেব কি বিষয় জানতে আসছেন বলেন তো। আজকে তো মাসের 18 তারিখ, আমাদের স্যালারিটা কবে হবে? হাসান সাহেব আপনাদের কথা চিন্তা করে কোম্পানি খুবই ট্রাই করতেছে যত দ্রুত সম্ভব আপনাদের স্যালারি দিয়ে দেওয়ার জন্য। আপনারা কি সত্যি আমাদের কথা ভাবেন? আপনারা কি সত্যি আমাদের পারিপার্শ্বিক অবস্থার কথা চিন্তা করেন? আমরা যারা কম বেতনে চাকরি করি তাদের পরিবার কিভাবে চলে, আপনারা কি সেটা একবারও ভাবেন? আপনাদের কোম্পানির দিকটাও তো দেখতে হবে, কোম্পানির যে সমস্যা চলতেছে এটাও তো আপনাদের মাথায় রাখতে হবে। হ্যাঁ সেটা তো অবশ্যই, কিন্তু আমার বাড়িওয়ালা, আমার গলির দোকানদার, আমার পরিবার কি সেটা বুঝবে? তারা মনে করে আমরা শুটকুট করে খুব ভালোই আছি। একটা বিলম্ব বেতন আমাদের যে পরিমাণ কষ্ট দেয় তার থেকে বেশি কষ্ট দেয় এই সমাজের মানুষগুলো। আপনারা যারা উপরে বসে আছেন তারা আমাদের সেই কষ্টটা কখনোই উপলব্ধি করতে পারবেন না। আমাদের যাদের বেতন কম তাদের কথা চিন্তা করে অন্তত বেতনটা একটু সময় মতো দেওয়ার চেষ্টা করুন প্লিজ।